স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব হয়ে গেছে, যার কারণে আগামী মাস থেকে আপনাদের সাথে কন্টিনিউ করতে পারছি না। এ নেন আমার রিজাইন পেপার। কনগ্রাচুলেশন বাবু সাহেব। থ্যাংক ইউ স্যার। বাবু সাহেব আপনি যাবার আগে আমাদের প্রজেক্টের বাকি কাজটুকু যত দ্রুত সম্ভব শেষ করে দিয়ে যাবেন, কেমন? ওকে স্যার, আমি চেষ্টা করব প্রজেক্টের বাকি কাজটুকু সম্পূর্ণ শেষ করে দেওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। রিজাইন পেপার জমা দেওয়ার একদিন পর থেকে। বাবু সাহেব আপনি আজকে অফিসে 1 মিনিট লেট করে ঢুকেছেন, সেই জন্য আপনার একদিনে হাজিরা কর্তন করা হলো। স্যার বাবু সাহেব আজকে আপনি অফিসে টি শার্ট পরে আসছেন? এই উনি টি শার্ট পরে অফিসে আসার কারণে ওনার 2 দিন হাজিরা কাটো। স্যার টি শার্ট তো আমি একা পরে আসিনি স্যার, উনি কিন্তু টি শার্ট পরে আসছে। বাবু সাহেব আপনি আর সবাই তো এক না, ব্যাপারটা আপনার বুঝতে হবে। বাবু সাহেব আজকে আপনি লাঞ্চে 5 মিনিট সময় বেশি কাটিয়েছেন, যার জন্য আপনার একদিন হাজিরা কর্তন করা হলো। ওকে স্যার। বাবু সাহেব আপনি তো অফিসে কোনো একটা কাজও ভালোভাবে করতে পারতেছেন না, আমি তো দেখি আপনি তো সারাক্ষণ শুধু ডেস্কে বসে বসে জিমাচ্ছেন। বাবু সাহেব আপনি আজকে এই কাজটা সম্পূর্ণ শেষ করে দিয়ে তারপরে বাসায় যাবেন। স্যার এই কাজটা শেষ করতে তো প্রায় 2 দিন সময় লেগে যাবে স্যার, আর এই কাজটা আমি কিভাবে স্যার 4 ঘন্টার মধ্যে শেষ করবো স্যার? আমি তো অত শত বুঝি না ভাই, আমার কাজ দরকার। আপনি এই কাজটা সম্পূর্ণ শেষ করে দিয়ে তারপরে বাসায় যাবেন। বুঝলাম না ভাই, উনি আপনার সাথে এরকম আচরণ করতেছে কেন? রিজন দেয়া কি অন্যায়? এটা তো আমিও বুঝতেছি না ভাই। তার মানে আমরাও যদি রিজন দিই উনি আমাদের সাথে এরকম আচরণ করবে? জানি না ভাই কার কপালে কি আছে। না ভাই এরকম হতেই দেওয়া যায় না, এর একটা ভিত করাই লাগবে। দেখি এটা নিয়ে কি করা যায়। বাবু সাহেব আপনি এখানে বসে গল্প করতেছেন? এই বাবু সাহেবের 5 দিনের স্যালারি কর্তন করো। বাবু সাহেব আপনি আসলে একটা গাধা। আমি বুঝি না বাবু সাহেব, আপনাদের মতন গাধাদেরকে এরকম একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কোন গাধা নিয়োগ দিচ্ছে? আপনাদের তো কোনো যোগ্যতাই নেই এই অফিসে জব করার। বাবু সাহেব শুধুমাত্র আপনার গাফিলতির কারণে কিন্তু কোম্পানি এত বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হলো আজকে। আচ্ছা বাবু সাহেব কি করছেন কি আপনি? এটা কি বানিয়েছেন? আমার মাথা বানিয়েছেন? বাবু সাহেব আপনার সব মিলিয়ে টোটাল 21 দিনের স্যালারি কাটা হয়েছে, বাকি টাকাটা বুঝে পেয়েছেন তো? থ্যাংক ইউ স্যার। স্যার গত 1 মাসে আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম স্যার। ভালো থাকবেন স্যার। স্যার আসতে পারি স্যার? হ্যাঁ আসুন, বলুন কি বলবেন। স্যার অফিসে ক্লিনার থেকে শুরু করে ম্যানেজার আমরা সবাই মিলে রিজাইন পেপার জমা দিয়েছি। আগামীকাল থেকে আমরা কেউ আর অফিস করবো না স্যার। মানে কি আমার সাথে কি আপনারা ফাইজলামি করতে আসছেন এখানে? সরি স্যার, আমরা সবাই সিরিয়াস। কেন সবাই চাকরি ছেড়ে দিচ্ছে কেন? স্যার আপনি বাবু সাহেবের সাথে আজকে যে আচরণটা করেছেন স্যার, এরকম আচরণ যে আমাদের সাথেও করবেন না তার গ্যারান্টি কি স্যার? আরে দূর, আপনাদের সাথে এরকম আচরণ করতে যাবো কেন? বাবু সাহেব তো মানুষ ভালো ছিল না, তার জন্য ওনার সাথে এরকম আচরণ করছি। তাই বলি কি আপনাদের সাথে এরকম আচরণ করব? আপনারা তো ভালো মানুষ। স্যার আমাদের দেশীয় ভাষায় একটা কথা প্রচলিত আছে স্যার, জানেন তো? কি কথা বলেন? স্যার ইজ্জত জানায় কইলে স্বভাব জানায় দুইলে। সুতরাং আপনি আমাদের সাথে এরকম আচরণ করবেন স্যার। ধন্যবাদ স্যার। আরে ভাই আমার কোম্পানি তো ভাই বন্ধ হয়ে যাবে ভাই। ভাই ভাই আমি তো রাস্তায় নেমে যাবো ভাই। আমরা আসলে দুঃখিত স্যার, আপনার মতো লোকদের একটা শিক্ষা হওয়ার খুব দরকার স্যার। ধন্যবাদ। আরে ভাই 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 আমার কথা শুনুন। আমার এবারের মতো